2025 সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি। শিক্ষার্থী বন্ধুরা, দাখিল ফর্ম ফিল আপ 2025, অর্থাৎ 2025 সালে যারা দাখিল পরীক্ষা দিতে যাচ্ছে তাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো 1 তারিখ থেকেই শুরু হবে ফর্ম ফিল আপ, এবং এটি কত তারিখে শেষ হবে, ফর্ম ফিল আপে কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে, সায়েন্সের কত, আর্টসের কত। তো আমি A to Z আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সম্ভাব্য তালিকা যেটা, সেটা ইতিমধ্যেই ওয়েবসাইটে প্রদর্শন করা হয়েছে, অর্থাৎ যারা দাখিল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে তাদের ফর্ম ফিল আপের যে লিস্ট সেটা প্রদর্শিত হয়েছে। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের তথ্য সম্মিলিত সম্ভাব্য তালিকা মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে 28/11/2024 তারিখে দেওয়া হবে, এটি প্রকাশ করা হয়েছে। এবং সম্ভাব্য তালিকা হইতে ফর্ম ফিল আপ শুরু হবে 1/12/2024 তারিখ, এটি চলবে 9/12/2024 তারিখ পর্যন্ত। তো 9 তারিখের মধ্যে যদি কেউ ফর্ম ফিল আপ সম্পন্ন করতে না পারে, তাহলে তাকে একটি জরিমানা ফি দিয়ে, অর্থাৎ লেট ফি দিয়ে তাকে ফর্ম ফিল আপ করতে পারবে। তার জন্য আরো তাকে 2-1 দিন বাড়িয়ে দেওয়া হবে। তো সেটি কতদিন বাড়ানো হবে বা সেটি কয় তারিখ পর্যন্ত হবে, এই ফর্ম ফিল আপের জন্য টাকা জমা দেওয়ার লাস্ট তারিখ কত, সেটিও আপনারা জানতে পারবেন। তো A to Z আমি জানিয়ে দিচ্ছি। এখানে দেখেন রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে, এগুলো আপনারা পরে নেবেন চাইলে, করতে গেলে সময় লাগবে। ফল প্রকাশ তো সব প্রতিষ্ঠানের অলরেডি হয়ে গেছে। তারপরে যদি এখানে দিয়ে দিছে যে পরীক্ষার্থী প্রতি 100 টাকা বিলম্ব ফি, যদি কোনো পরীক্ষার্থী 9 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে না পারে, তাহলে তাকে জমা দেওয়ার শেষ তারিখ অর্থাৎ 15/12/2024, 15 তারিখ, 9 থেকে 10 থেকে 15 তারিখের মধ্যে তাকে টাকা জমা দিতে হবে। এখানে কিন্তু তারিখটা দিয়ে দেওয়া আছে, দেখেন, অনলাইনে ফর্ম পূরণ বিলম্ব ফি ছাড়া, অর্থাৎ লেট ফি ছাড়া অনলাইনে ফর্ম পূরণ 1/12 থেকে 9/12 পর্যন্ত, অর্থাৎ 1/12/2024 তারিখ হতে 9/12/2024 তারিখের মধ্যে অরিজিনাল যে ফি, সেই ফি দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ 10/12/2024, 10 তারিখের মধ্যে অনলাইনে অর্থাৎ ব্যাংকে টাকা জমা প্রদান করতে হবে। যদি টাকা জমা দেওয়া না হয় 10 তারিখের মধ্যে, তাহলে যাদের নামে ফর্ম ফিল আপের জন্য যাদেরকে সিলেক্ট করা হয়েছে তারা অটোমেটিকলি বাদ পড়ে যাবে। বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ হচ্ছে 11 থেকে 14 তারিখ পর্যন্ত। 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে। এই টাকাটা জমা দেওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে 15/12/2024, অর্থাৎ 15/12/2024 তারিখের মধ্যে 100 টাকা জরিমানা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। যদি 15 তারিখের মধ্যে জরিমানা ফি সহ পরিশোধ করা না হয়, তাহলে যাদের ফর্ম ফিল আপ করার জন্য সিলেক্ট করা হচ্ছে তাদের কিন্তু অটোমেটিকলি সেই ফর্ম ফিল আপ বাতিল হয়ে যাবে। তো এবার হার দেখেন, এই পরীক্ষার যে অর্থাৎ ফর্ম ফিল আপের যে ফিটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু অনেক কয়টা হারে নেওয়া হয়। এখানে আপনাদের যে পরীক্ষার পরে ট্রান্সক্রিপ্ট দেওয়া হবে, মার্কশিট দেওয়া হবে, যে মূল সনদগুলো দেওয়া হবে, এগুলোর ফি গুলো কিন্তু একবারে ফর্ম ফিল আপের সময় নিয়ে নেওয়া হয়। দেখেন, পরীক্ষার ফি পত্র প্রতি 110 টাকা, ব্যবহারিক পরীক্ষার ফি পত্র প্রতি 30 টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি পরীক্ষার্থী প্রতি 80 টাকা, মূল সনদ পরীক্ষার্থী প্রতি 150 টাকা, অনিয়মিত ফি পরীক্ষার্থী প্রতি নাই। আর এখানে স্কাউট গার্লস গাইড এগুলো হচ্ছে 25 টাকা করে। বার্ষিক ক্রীড়া এভিয়েশন এখানে প্রতিষ্ঠান প্রতি, শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ পুরা মাদ্রাসা মিলে 300 টাকা সবার জন্য। তো টোটাল এভাবে পরীক্ষার ফিটা নির্ধারণ করা হয়েছে। তারপরে কেন্দ্র ফি কেন্দ্রে জমা দিতে হবে, এখানে কিন্তু বিস্তারিত লিখে দেওয়া আছে, চাইলে পড়ে নিতে পারেন। এখানে আসেন ফি সংক্রান্ত সর্বমোট যেটা, সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ নিয়মিত, অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগ সায়েন্সে পড়ে তাদের জন্য সর্বমোট ফি হচ্ছে 2405 টাকা। যারা সায়েন্সে পড়ে তাদের জন্য সর্বোচ্চ ফি 2405 টাকা। আর যারা সাধারণ অর্থাৎ জেনারেল, মুজাব্বিদ, ইমতিল কোরআন বিভাগে পড়ে তাদের সর্বোচ্চ ফি হচ্ছে 2150 টাকা। সর্বোচ্চ ফি 2150 টাকা। এটা হলো সবার জন্য নির্ধারিত ফি। যদি 9 তারিখের মধ্যে কেউ ফর্ম ফিল আপ না করে, 10 তারিখের মধ্যে টাকা জমা না করে, তাহলে তাকে আরো 100 টাকা এখানে যোগ করতে হবে। এটা হচ্ছে বিলম্ব ফি, জরিমানা ফি। এটার সাথে যদি সেটা সায়েন্সের হয় তাহলে তার হবে 2505 টাকা, আর যদি সে সাধারণের হয় তাহলে তখন হবে 2250 টাকা। আর যদি নির্ধারিত অর্থাৎ 9 তারিখের মধ্যে কাজ সম্পন্ন করে, তাহলে এই নির্দিষ্ট ফি যেটা দেওয়া আছে এটাই নির্ধারিত থাকবে। তো এই হলো ফর্ম
করবেন। তারপরে জিপিএ উন্নয়ন আছে, অর্থাৎ যারা 23 সালে পরীক্ষা দিয়েছে, জিপিএ 5 পায়নি, তারা নির্দিষ্ট সাবজেক্টে জিপিএ উন্নয়ন পরীক্ষা দিতে পারে। দাখিল পরীক্ষা বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ 5 এর কম পেয়েছে এমন পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের পর মেয়াদ থাকলে 25 সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের জন্য অংশগ্রহণ করতে পারবে। তাদের সকল বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 25 সালের পরীক্ষায় এদের জিপিএ উন্নয়ন হলে তা গ্রহণ করা হবে, অন্যথায় পূর্বের জিপিএ বহাল থাকবে। জিপিএ উন্নয়ন ও পরীক্ষার্থীকে পূর্বের পরীক্ষার প্রবেশপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি প্রিন্ট কপির সাথে জমা দিতে হবে। তারপরে পরীক্ষার্থীর মেয়াদ সংক্রান্ত এটা দেখে নেবেন আপনারা। যারা বহিষ্কৃত পরীক্ষার্থীদের শাস্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকলে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা 2025 সালের দাখিল পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে সকল বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অতিরিক্ত বিষয় সুবিধা এখানে দেওয়া আছে, যেগুলো দেখে নেবেন পাঠ্যসূচি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত বিজ্ঞপ্তিটা দেখাই দিলাম। তাহলে বিজ্ঞপ্তির টাকা তোমরা অবশ্যই 1 তারিখ থেকে 9 তারিখের মধ্যেই পরিশোধ করবে। প্রতিষ্ঠানে এত বিলম্ব করবে না, যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠানে টাকাটা পেড করে দেবে, তাহলে যথাসময়ে তারা তোমার কাজটা কমপ্লিট করে দেবে। তাহলে আবারও বলতেছি, তোমাদের সর্বোচ্চ ফি 2405 টাকা, আর সাধারণ যারা জেনারেল তাদের জন্য সর্বোচ্চ ফি 2150 টাকা।